শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনায় আজকে জীবননগরের সকল তৌহিদি জনতা আজকের জীবননগর এই ট্রাফিক আইল্যান্ডে দোয়া ও মাগফিরাত অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আপনারা যারা স্বেচ্ছায় উপস্থিত হয়েছেন তাদেরকে প্রথমেই আমি শুভেচ্ছা জানাই জুম্মা মুবারকের এবং সেই সাথে সালাম জানাই আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আসলে দোয়ার অনুষ্ঠানের আগে শরীফ ওসমান হাদি ভাইকে মোটামুটি আমরা এখানে যারা উপস্থিত সবাই চিনি। তিনি শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র এই হিসাবে চিনি না, এই ফ্যাসিবাদ বিরোধী ও আধিপত্যবাদী বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলনের অন্যতম সিপাহ সালাহ ছিলেন এই শরীফ ওসমান হাদি। তোর ফিরে আসার পথ পানে আর চেয়ে থাকবো না। তোর সব আশা, সব চাওয়া, সব রেখে মায়া ভুলে চলে যাওয়া আমরা কখনো ভুলবো না। তোর বজ্রকণ্ঠে গেয়ে যাওয়া বুলেটের চেয়েও শক্তিশালী পাওয়া কথাগুলো কখনো ভুলবো না। তোর স্বপ্ন আর তুই এখন একা না। হ্যাঁ, আমি বলছি হাদি একা না। আমি হাদি, আমরা হাদি, 15 কোটি দেশপ্রেমিক হাদি। তোর বিরহে পেয়েছি অদম্য শক্তি, পেয়েছি জীবনের চেয়ে বেশি দায়িত্ব আর দেশভক্তি। স্মরণীয় হয়ে থাকবে তোর জীবনের সব উক্তি। শরীফ ওসমান হাদি আমাদের অনুপ্রেরণা। শরীফ ওসমান হাদি অনেক বড় এবং খুব সাহসী একজন ব্যক্তি। তার বয়স খুব কম, খুব বেশি বয়স তার নয়। শরীফ ওসমান হাদি ইনসাফের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন। বড় অবাক লাগে, আশ্চর্য লাগে যে শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষ হয়ে এসে জীবন দিয়েছে। আবার বাংলাদেশেরই একজন সে শরীফ ওসমান হাদির সাথে গাদ্দারি করে শরীফ ওসমান হাদিকে সে হত্যা করেছে। আমরা শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি এবং অবশ্যই শরীফ ওসমান হাদি ইতিহাসের সাহসীদের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধুমাত্র ইতিহাসের পাতায় লেখা থাকবে না, ইতিহাসের বীর সাহসীদের পাতায় তার নাম লেখা থাকবে। এবং আমরা